ওকে দরবার ঢুকতে দিও না, ওই নকল বলছে। আর ওই আংটি যার হাতে থাকবে, ওই অঙ্গটি যার হাতে থাকবে, সে বিশ্বের বাচ্চা হবে। যদি খুব বাড়াবাড়ি করে সেই নকলটা, যার যেমন ইচ্ছা তিনি করে সাজা দিবে। খুব বাড়াবাড়ি করে মাথা মাথা মেরেই ফেলবে। এটা তো অরিজিনালটা নয়, না নকলটা। এক সময় সুলাইমানের বাথরুম সারা হতো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাঁধি বলুন আমার অঙ্গুলিটা দাও। কি বুঝুন অঙ্গুলিতে খুলে দিলাম, অজানার সময় আংটি চাইছে, বাঁধি তোমাকে আংটি দিলাম না, বাথরুমে যাওয়ার আগে অঙ্গুলিটা দাও। হুজুর হ্যাঁ অঙ্গুলি তো আপনাকে দিলাম, এই যেমনি কথা বাঁধি বলেছে অঙ্গুলি তো আপনাকে দিলাম, আর সুলেমান নবীর মাথায় এসে বাজ পড়িল। বুঝে নিয়েছে যে যার সর্বনাশ কত হয়ে গেছে, উনি তো অরিজিনালটা উনি বুঝে ফেলেছে, যার সর্বনাশ সবারটা হয়ে গেছে। আমার কি কোনো বিয়াদবি আল্লাহর কাছে ধরা পড়ল? ভাই তোমরা আমাকে চিনতে পারছো না? না না আমি তোমাদের নবী সুলেমান। হতে পারে না, এখন চলে গেল। বলে গেল আমাদের সুলেমান নবীকে আমার মতো একটা নকল নবী আসবে দেখে। সেই বটে, সেই বিয়াদব। তোমাকে বলছি পালাও, তোমাদের সঙ্গে আমার একদিনকার সম্পর্ক, এখান থেকে যাও। একটা সময় যদি স্বামী ডাকে বিবি চিনতে পারে আমার স্বামীর গলা। মনে করুন কারোর স্বামী চেন্নাই আছে, বেটিরা শোনো। হ্যাঁ বলুন। কারোর স্বামী চেন্নাই আছে, ফোন টোন করে নাই, হঠাৎ করে রাত 1টার সময় বাড়ি এসেছে, দরজায় ডাকলে চেনা যায় যে আমার স্বামী অন্য কেউ চেনা যায়। কারো পক্ষে থাকতে আছে স্বামীর গলা নকল করবে, ইমপ্রেসিবল খালি কোরআন পড়লে হবে, কোরআন জানতে হবে তো। কি বোঝা গেল? এমন তো বুঝতে পারছি যে তার স্বামীর গলা নকল করে ওই মেয়েটার খেল ঘুরাবে। কোরআন কি শিক্ষা দিল? একটা পুরুষের গলার সঙ্গে আর একটা পুরুষের গলার মিল নেই। কেন নাই? কেন নাই? সব পুরুষের গলা যদি এক হতো কোন মেয়ের সতীত্ব থাকতো না। আমাকে চিনতে পারছো না? তুমি দাউদ নবীর বেটা, আমি তোমাদের সুলেমান নবী। কি সুন্দর কথা বলছে, দেখ তুমি দাউদ নবীর বেটা, আমি সেই সুলেমান নবী। আমাকে তোমরা চিনতে পারছো না, আমার গায়ের প্রশ্ন তোমরা জানো না, বাহার করে বলছো না, মিথ্যা কথা বলছে। আচ্ছা ভাই বলুন, তুমি সুলেমান হওয়া যেই হও, হ্যাঁ তুমি এখান থেকে যাবে না বাড়াবাড়ি করবে? কেন কি করবে? তাহলে কিন্তু আমরা হাত তুলতে বাধ্য হবো। কেন? আমার সত্য কথা তোমরা বুঝতে পারছো না? নবী বুঝাইতে পারছে না, নবী বুঝাইতে পারছে না, আমি তো মাদের নবী। তোমার মধ্যে মাগো ও নকল মনে পড়ে ওই যত বলে তত বেশি করে মারে। এত মার ফেলেছে বেটি, অরিজিনালটাকে মেরে একবারে শেষ করে ফেলেছে। এর জন্য আল্লাহ বলছে যার দুই চোখ একবারে দেখতে পায় না ও কানা নয়, কোনটা আপন কোনটা পর এই চিনতে যারা পায় না তারাই হয়ে কানা। কোনটা আমার বন্ধু কোনটা আমার দুশ্মন যারা চিনতে পারে না, আল্লাহ বলছে এরা কানা। ওই বলা বলে এখনকার স্বামীরা, এখনকার বিবিরা স্বামী সেবা বাদ দিয়ে ওদের সেবা করে
আর মারিস না, আমি তো মারবি জায়গা নাই। তাই তো মরে যাবে। মরে গেছে তো তার ভাইয়ের বিরুদ্ধে একটুখানি অহংকার। বিয়ে করতে চেয়েছে, আমি আল্লাহর নবী, আমার সোনার ডাবায় ছাড়ি খাই বলতে, সোনার খাবার আমি ছাগলকে দেখে দিই, তুমি আমাকে বিয়ে করতে চেয়েছো, এইটুকু অহংকার করেছিল সুলেমান। এত মার মারলে বাপরে মেরে মাঠে ফেলে দিয়েছে। তাই সুলেমান নবী কানসার কি বলছে? বলছে ওহরে জ্বালা যন্ত্রণা আগে প্রাণে চলে পুরাতে আরে মাওলার নবী আয়ে একজন ছিল মাছ ধরা ব্যবসা, সে নদীতে মাছ ধরতে যাচ্ছে, বাবা তার কাছে মাছ ধরা জাল আছে। হ্যাঁ আর ভোরের সময়টা খুব ভালো সময়, এখনকার যুবতীরা জানে না, এখনকার যুবকরাও মানে না। আগেকার মারা বসে আছে, আগেকার মুরগি তারা জানে ভোরের হাওয়াটা নুনের হাওয়া, বাহ ভোরের হাওয়াটা নবীদের হাওয়া। ওই সময় থেকে উঠে বেড়াতে পারে, 100% গ্যারান্টি তার অসুখ হবে না। কিন্তু ওই সময়টা মানুষকে শয়তানি উঠতে দেবে না, ওই নদীর হাওয়াতে উঠতে পারবে না। ওই সময় সবকিছু আল্লাহর পছন্দ হয়। বাবা ওই সময় আল্লাহকে ডাকলে এক ডাকে সারা দেয়। এই ছিল জাল কাঁধে করে নদীতে মাছ ধরতে চাচ্ছে। সুলেমান নবীকে আল্লাহ হুঁশ ফিরে দিয়েছে, সুলেমান নবীকে আল্লাহ জ্ঞান ফেরত দিয়েছে। বলে চলে কাঁদতে বলে চলে পড়ে কাঁদতে নবী বেটা শুনতে বোনের আওয়াজ তো অল্প আওয়াজ অনেক চলে যায়, বোনের বেলায় অল্প করে শব্দগুলো অনেক দূর চলে যায়। যায় জিরো কানে চলে এসছে আওয়াজটা। আরে কেউ কাউকে মেরে ফেলেছে নাকি, কেউ কান কেমন হচ্ছে দেখতে হবে তো। হ্যাঁ জাল রেখে দিয়েছিল সুলেমান নবীর কাছে, জাল রেখেছিল বেটা সুলেমান নবীর কাছে। সকাল হয়ে আছে তো দেখছি একবার এটা নূরের ঢেলা পড়ে আছে। বাবা তুই তো নবী।